হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। সো আজকের আমাদের ট্রিপের লাস্ট ডে বলতে আজকের আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আমাদের বিকালবেলা বা সন্ধ্যেবেলা ট্রেন আছে, তো সকালটুকু যে সময়টা বেঁচে আছে সেই টাইমটা আমি কী করবো, তাই ভাবলাম একটু এই ঘাটে কয়েকটা ছবি আর ভিডিও তুলি। আর আজকে সকালে উঠে একটা বোট রাইডও করলাম আমরা এখানে। তো বোটটা আমাদেরকে ঘাটগুলো ঘুরিয়ে দেখালাম। আমি জলের কয়েকটা ভিডিও নিলাম। অ্যাকচুয়ালি কাল একটু সমস্যা হয়ে গেছিলো। কাল আমাদের সাইড সিনিয়ে যাওয়ার কথা ছিল। আমার শরীরটা খুবই খারাপ হয়ে যায়, যার জন্য আমি আমার মা বাবা আমরা সবাই হোটেলেই ছিলাম। কিন্তু সন্ধ্যাবেলা অনেকটা স্ট্রেন জোগাড় করে ভাবলাম যে না, একটা স্পট অন্তত ঘুরে আসি, কারণ ঘুরতে আসা তো হয় না আমাদের। তো সেই জন্য আমরা সন্ধ্যাবেলার দিকে নামোঘাটে গেছিলাম। কাল ভালোভাবে ভিডিও করাও হয়নি আমার একটুও, কারণ শরীর সত্যিই ভালো ছিল না, বাট চেষ্টা করলাম যাতে নামোঘাটটা একটু তুলতে পারি। সো আগের দিন আমরা ইভিনিং বোট রাইড অলরেডি করেছি। সন্ধ্যাবেলা বোটে করে অনেকগুলো ঘাট এক্সপ্লোর করেছি, আর সন্ধ্যাবেলা ঘাটগুলো দেখতে বেশ সুন্দর লেগেছে। বাট আমার ডে লাইটে বোটে করে ঘাট এক্সপ্লোর করার খুবই ইচ্ছে ছিল, তাই আজকে আমরা আবারও বোট রাইড করছি। এখানে পার্সোনাল বোট রেন্ট করারও অপশন আছে, বাট সেটার জন্য 2000 থেকে 3000 টাকা চাইছিল। তাই আমরা শেয়ারিং বোটেই উঠেছি। আমাদের পার হেড 100 টাকা করে পড়েছে। এখন আমরা দশাশ্বমেধ ঘাট থেকে রাজা হরিশ্চন্দ্র ঘাট হয়ে যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। দিনের আলোয় ঘাটগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এই বোট রাইডটা চলতেই থাকুক। তো বোট রাইড হওয়ার পর এখনো আমার হাতে কিছুটা সময় আছে, আর আজকেই বাড়ি ফিরে যাওয়া, তাই বাড়ি ফিরে যাওয়ার আগে আরো কয়েকটা ছবি তুলে রাখতে চাই। এখানে আমি যত ঘুরছি ততই বুঝতে পারছি যে সত্যিই কেন সবাই বেনারস আসতে চায়, কারণ জায়গাটা খুবই সুন্দর। তো বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে আমি কয়েকটা ভিডিও নিলাম। কাল আমার শরীর খারাপ ছিল, তাই খাওয়া দাওয়া কিছুই হয়নি সেরকম। সারপ্রাইজিংলি দেখলাম এখানে ইডলি বিক্রি হচ্ছে, তাই ইডলি খেলাম, কারণ সকাল থেকে কিছুই খাইনি আমি। আমার প্রচন্ড খিদে পেয়েছিল। ইডলিটা খেতে সত্যি খুবই ভালো লেগেছে। তো আমরা আমাদের এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি, আর এই চেক আউট টাইমও হয়ে এসছে। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার লাগেজগুলো নিয়ে বেরোতে হবে। সো চেক আউট টাইমের পরও কিছুটা সময় থাকবে, কারণ ট্রেন আমাদের সন্ধ্যাবেলা, তাই তখন ভাবছি একটু মার্কেটিং করে নেব। কিন্তু তার আগে 1 ঘন্টার মধ্যে চেক আউট করতে হবে এখন, তো সেই জন্য ফ্রেশ হতে যাচ্ছি। আমরা আগের পূর্বজন্মে এরকম ছিলাম। ওয়াও, সার্কাস। বাই।